কি সবাই কেমন আছেন? এই দেখেন দেশি মুরগি, আজ রান্না হবে দেশি মুরগির ঝোল। যাই এবার কেটে কেটে গিয়ে রেডি করে নিই। কাল রাতে মাংস কেটে রেখেছিলাম, এখন রান্না করব। এই যে মাংস, দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে, তাই আমি আলু দিয়েই ঝোল করব। প্রথমে আমি মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি বেশি দেব না, একটুই দেব, অল্প। দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুন আমি একটু রাখবো, সম্বাসে দেব। দিয়ে দিচ্ছি জিরা বাটা, এই যে দেখেন এখানে আদা বাটা আছে, আদা বাটাটা আমি পরে দেব। দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার তেল দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংস যত ভালো মাখানো হবে তত ভালো হবে মাংস খেতে। আমার মাখানো শেষ হয়ে গেছে, এবার আমি রান্না করতে চলে যাব। তাহলে চলেন গিয়ে রান্না শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা দারচিনি, দিচ্ছি কয়েকটা লবঙ্গ, দিচ্ছি তেজপাতা ছিঁড়ে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুনটাকেও আমি লাল করে ভেজে নেব। রসুন ভাজার যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি মাংসটা দিয়ে দেব। আমার রসুনটা হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এই বোলটা ধুয়ে
একটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম। দেখি কি হলো। আমি আবার ঢেকে দেব। দেশি মুরগি তো, তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে। ঢেকে ঢেকে রান্না করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমার মাংস প্রায় হয়ে এসেছে। আমি আর একটু কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দেব। আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেব। আপনারা কিভাবে দেশি মুরগি রান্না করেন কমেন্টে জানাবেন। এবার আমি ঢেকে দেব। এখন আমি দিয়ে দেব আদা বাটা। এই যে দেখুন আমার মাংস হয়ে এসেছে, ঝোলটা শুকিয়ে গেছে। আমি আলু দিয়ে যেহেতু পাতলা ঝোল করেছি, তাই একটু ঝোল থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ বাটা। এই দেখুন মাংস হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। কেমন হয়েছে বলুন তো দেশি মুরগির পাতলা ঝোল? ভালো লাগলে অবশ্যই জানাবেন। এই দেখেন ঝোলটা। খাবেন? চলে আসেন আমাদের গ্রামীণ গল্প রান্না করে। আপনাদের জন্য রান্না করি, আপনারা যদি না ভালোবাসেন তাহলে মন খারাপ লাগে। আমাদের পাশে থাকুন, ভালোবাসুন, লাইক করবেন, কমেন্ট করবেন।